নমস্কার, আমি সাগর। হাওড়া জেলার আমতা 2 ব্লকে পাশাপাশি দুটি গ্রাম ঝিকিরা এবং রাউতেরা, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঝিকিরা গ্রামে। এই দুটি গ্রামকেই বলা যেতে পারে মন্দিরের গ্রাম। এই দুটি গ্রাম জুড়েই ছড়িয়ে আছে বেশ কিছু সুন্দর সুন্দর মন্দির, টেরাকোটার মন্দির এবং দোলমঞ্চ, রাসমঞ্চ প্রভৃতি স্ট্রাকচার। এবং এখানকার সবকটি মন্দিরই বেশ প্রাচীন এবং একটি মন্দির আছে যার বয়স নাকি 350 বছরেরও বেশি। বিভিন্ন সময় ধরে এই মন্দিরগুলো তৈরি করেছেন এই গ্রামেরই বেশ কিছু বর্ধিষ্ণু পরিবার। আজ এই মন্দিরগুলো দেখতেই এই গ্রামে আসা। আর আজকে আমার সঙ্গে রয়েছেন সমীরণ চন্দ্র বণিক। আমার সঙ্গে আলাপ ফেসবুক সূত্রেই। সমীরণদাও ঘুরতে ভীষণ ভালোবাসেন এবং এই নিয়ে ফেসবুকে তিনি লেখালেখিও করেন। আর সমীরণদার নিজস্ব একটা ইউটিউব চ্যানেলও আছে, এক্সপ্লোরার সমীরণ বলে, তাতেও তার অভিজ্ঞতা তিনি ডকুমেন্ট করেন। আর আজকে আমার এই যাত্রায় সমীরণদার মতো মানুষকে সঙ্গে পেয়ে আমি খুবই আনন্দিত। আসুন তবে সময় নষ্ট না করে এই গ্রাম দুটো আপনাদের ঘুরে দেখাই। আসুন। ঝিকিরায় আমরা দর্শন শুরু করলাম এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন শ্যামসুন্দর মন্দির দিয়ে। মধ্যপাড়ায় অবস্থিত মল্লিক পরিবারের দক্ষিণমুখী এই মন্দির 334 বছরের পুরনো। প্রতিষ্ঠালিপি অনুযায়ী এই মন্দির তৈরি হয়েছিল 1613 শকাব্দ, অর্থাৎ ইংরেজি 1691 সালে। উঁচু বেদির ওপর প্রতিষ্ঠিত আটচালা ঘরানার মন্দিরের সামনে 3টি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। বেশিরভাগ নষ্ট হয়ে গেলেও খিলানের ওপর অংশে কিছু কিছু টেরাকোটার কাজ এখনও নজরে আসে। পিলারগুলির বেসে কিছু টেরাকোটার প্যানেল এখনও অক্ষত রয়েছে। যুদ্ধের দৃশ্য, শোভাযাত্রা, শিকার এবং নৌযাত্রার প্যানেল চোখে পড়বে। মন্দিরের গর্ভগৃহে কষ্টি পাথরের কৃষ্ণ, অষ্টধাতুর রাধা বিগ্রহ এবং শালগ্রাম শিলা রয়েছে। আমাদের পরের গন্তব্য জয়চণ্ডী মন্দির। এই মন্দির তৈরি হয়েছিল 1672 শকাব্দে, অর্থাৎ ইংরেজি বছরের হিসেবে 1750 সাল। বর্তমানে এই মন্দিরের বয়স 275 বছর। এটিও একটি দক্ষিণমুখী আটচালা ঘরানার মন্দির। মন্দিরের গায়ে হলুদ রং করা। টেরাকোটা প্যানেল আগে কিছু থাকলেও এখন আর তার কিছুই অবশিষ্ট নেই। মূল মন্দিরের ডান দিকে দুটি শিব মন্দির রয়েছে। আর রয়েছে ভোগঘর। মন্দিরের মূল প্রবেশপথ 3 খিলানযুক্ত। গর্ভগৃহে কাঠের তৈরি মা জয়চণ্ডীর মূর্তি রয়েছে। আমাদের পরের গন্তব্য গড়চণ্ডী মন্দির। এই মন্দিরটির স্থাপত্য নবরত্ন ঘরানার। অনুমান করা হয় এই মন্দিরটির স্থাপনা হয়েছিল 1717 শকাব্দে, অর্থাৎ ইংরেজি 1795 সালে। মূল মন্দিরের সামনে একটি থামওয়ালা বড় নাট মন্দির রয়েছে। মন্দির চত্বরের বাঁদিকে আরও দুটি ছোট মন্দির দেখা যায়। আটচালা মন্দিরটি শ্রীধর জীবের, গর্ভগৃহে শালগ্রাম শিলা রয়েছে। অন্য দেউল ঘরানার মন্দিরটি বিলেশ্বর শিব মন্দির। জয়চণ্ডী মন্দিরের মতো গড়চণ্ডী মন্দিরেও দেবী বিগ্রহ কাঠের তৈরি। এরপর আমরা গিয়ে পৌঁছলাম অনতিদূরের দামোদর জিউ মন্দিরে। প্রতিষ্ঠালিপি অনুসারে এই মন্দির তৈরি হয় 1691 শকাব্দ, মানে ইংরেজি 1769 সালে। প্রতিষ্ঠালিপিতে সুখদেব মিস্ত্রির নাম রয়েছে, যিনি এই মন্দিরের কারিগর। এই আটচালা মন্দিরটির গায়ে অসাধারণ সব টেরাকোটা প্যানেল আছে। যতগুলি মন্দির এই অঞ্চলে আমি দেখেছি, তার মধ্যে এই মন্দিরের টেরাকোটা প্যানেলগুলো যথেষ্ট ভালো অবস্থায় আছে। যারা যাবেন তাদের অনুরোধ করব একটু সময় নিয়ে প্যানেলগুলো খুঁটিয়ে দেখার।
বাংলার টেরাকোটার কাজের অন্যতম সেরা নিদর্শন এই মন্দিরটি। আশা করি সকলেরই ভালো লাগবে। আমাদের পরের গন্তব্য ছিল এখান থেকে কিছুটা দূরে দামোদর জিউ মন্দির। এটি একটি পূর্বমুখী নবরত্ন ঘরানার মন্দির। এই মন্দিরটি যেখানে, সেই জায়গাটার নাম পশ্চিমপাড়া। মন্দিরের মাথার মার্বেলের প্রতিষ্ঠা ফলকে লেখা মন্দির তৈরির বছর বঙ্গাব্দ 1207, অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুসারে 1800 সালে তৈরি। এই মন্দিরে বিশেষ কোনো টেরাকোটার কাজ বা প্যানেল দেখা যায় না। মন্দিরের গর্ভগৃহে কাঠের সিংহাসনে রাখা আছে শালগ্রাম শিলা। এই শিলাই দামোদর জিউ রূপে পূজিত হন। এই মন্দিরের সামনে আরেকটি ছোট পঞ্চরত্ন স্ট্রাকচার দেখা যায়। এটি ঠিক মন্দির বলে মনে হলো না, কোনো বিগ্রহও নেই। দোলমঞ্চ বা রাসমঞ্চ হিসেবে ব্যবহার হলেও হতে পারে। এর পরের মন্দির দেখার জন্যে আমাদের একটা ছোট ব্রিজ পেরোতে হলো। এদিকটা এসে প্রথমেই চোখ টানল সাদা রঙের দোতলা একটা দোলমঞ্চ। এই দোলমঞ্চের কাছেই রয়েছে আরেকটা আটচালা প্রাচীন মন্দির। এটি হলো পশ্চিমপাড়ার দামোদর মন্দির। প্রতিষ্ঠা ফলক অনুযায়ী মন্দির তৈরি হয়েছে 1698 শতাব্দ, মানে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 1776 সনে। সামনে 3 খিলানযুক্ত প্রবেশপথ। এই মন্দিরের সামনে বেশ সুন্দর টেরাকোটার প্যানেল আছে। আর এই মন্দিরের সমস্ত টেরাকোটার প্যানেলগুলো এখনো প্রায় অক্ষত আছে। তাকিয়ে দেখার মতোই অসাধারণ সূক্ষ্ম সব কাজ। একদিকের প্যানেলে রয়েছে রামায়ণের কাহিনী, আবার অন্যদিকে রয়েছে কৃষ্ণলীলা। প্যানেলগুলো একটু ক্লোজ আপে দেখানোর চেষ্টা করেছি, যাতে যারা ভিডিওটা দেখছেন কিছুটা আন্দাজ পেতে পারেন যে এগুলো কতটা সুন্দর। এই গ্রামে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা প্রচুর ছোট বড় সমাধি মন্দির। পরিবারের মানুষ মারা গেলে তার স্মৃতিতে সমাধি মন্দির তৈরি করার রীতি রয়েছে এখানে। এরপর আমরা পৌঁছে গেলাম মণ্ডলবাটি দামোদর জিউ মন্দিরে। এটি একটি 3 খিলানযুক্ত নবরত্ন মন্দির। এই মন্দিরের সামনেই রয়েছে ষড়ভুজ আকৃতির আনিয়ান ডোমওয়ালা একটি রাসমঞ্চ। মণ্ডলবাটি মন্দিরের পাশেই পাঁচিলের ওপারে আরেকটি দোলমঞ্চও নজরে এলো। মণ্ডলবাটি মন্দিরের ঠিক পিছনেই একটি অসাধারণ প্রাচীন বাড়ি চোখে পড়ল। জীর্ণ বটে, কিন্তু সৌন্দর্যের ঝলক এখনো রয়েছে। কাঠের পাল্লাওয়ালা জানলার মাথায় ডেকোরেটিভ আর্চ, আর দুপাশে কম্পোজিট ডিজাইনের দুসারি করে পিলার। পিলারের মাথায় ডিজাইনের অংশের নীল রং একটা আলাদা মাত্রা দিয়েছে। কাঠের খড়খড়িওয়ালা জানলা, রট আয়রনের রেলিং, আর বারান্দার মাথায় কাঠের সানশেড, সব মিলিয়ে আভিজাত্যের আভা আজও ফুটে বেরোচ্ছে। ঝিকিরার সমস্ত মন্দির দেখা আমাদের এখানেই শেষ। এরপর আমরা যাব পাশের গ্রাম রাউতেরা। ঝিকিরা থেকে দূরত্ব খুব একটা বেশি নয়, আমরা হেঁটেই চলে গিয়েছিলাম। রাউতেরা গ্রামের অন্যতম প্রধান আকর্ষণ সরকারপাড়ার দামোদর মন্দির। এই মন্দিরের বৈশিষ্ট্য হল এর 12 চালা স্থাপত্য। এই মন্দির তৈরি করিয়েছিলেন রায় পরিবার। মন্দির প্রতিষ্ঠা হয় শকাব্দ 1684, অর্থাৎ 1762 খ্রিস্টাব্দে। 3 খিলানযুক্ত প্রবেশপথ, আর সামনে খুব সুন্দর টেরাকোটার প্যানেল দেখা যায়। দামোদর মন্দিরের পাশেই রয়েছে একটি প্রাচীন প্রাসাদ। পাঁচিল ঘেরা প্রবেশপথে সুন্দর নহবতখানা, তবে তার গরিমা আজ অস্তমিত। আর্চের মাথায় বেঁচে থাকা কিছু স্টাকোর কাজ আজও পূর্ব গৌরবের সাক্ষী হয়ে আছে। এর পাশেই রয়েছে আটচালা একটি দোলমঞ্চ। এই দোলমঞ্চটির গায়ে এখনো বেশ কিছু টেরাকোটার প্যানেল অক্ষত আছে। গোষ্ঠলীলার ছবি এখানে দেখতে পাবেন। এর একটু দূরেই রয়েছে আটকোনা রাসমঞ্চ, তবে এর বর্তমান অবস্থা বিশেষ ভালো নয়।
নহবতখানার ডান দিকে রয়েছে পরিত্যক্ত জরাজীর্ণ একটি পঞ্চরত্ন কাঠের রথ। রায় পরিবারের রামচৌধুরী রায় 1853 সনে এই রথটি তৈরি করান। রথের গায়ে অসাধারণ কাঠের রিলিফের কাজে কৃষ্ণলীলার বর্ণনা মুগ্ধ করে। এটি সংস্কারের আশু প্রয়োজন রয়েছে। এই কমপ্লেক্সের উল্টো দিকেই এককালে জমিদার রায় পরিবারের বর্তমান নিবাস। রায় পরিবারের এই নীল রঙের মূল বাড়িটির পাশেই রয়েছে আরেকটি অপেক্ষাকৃত ছোট আয়তাকার দোতলা বাড়ি। এটিও সম্ভবত রায় পরিবারেরই, তবে সঠিক তথ্য জানতে পারিনি। এটির রক্ষণাবেক্ষণ মূল বাড়িটির মতো অত ভালো নয়। এই বাড়ির দুটি তলাতেই রয়েছে আর্চড উইন্ডোজ আর পিলার্স। একতলায় দরজাগুলির মাথার আর্চে অসাধারণ কিছু স্টাকোর কাজ মুগ্ধ করবে। এত সূক্ষ্ম আর এত নিখুঁত স্টাকোর কাজ এখানে দেখতে পাবো সত্যিই আশা করিনি। এখান থেকে অল্প দূরেই একটি পুরনো বাড়ির পাঁচিলে ঘেরা প্রাঙ্গণের মধ্যে একটি দেউল ঘরানার মন্দির দেখা যায়। এই বাড়িটিও রায় পরিবারের শরিকের। মন্দিরে রাধাকৃষ্ণ বিগ্রহের নিত্য পুজো হয়। এর ঠিক পাশের আরেকটি পুরনো বাড়ির দেওয়াল ঘেঁষে রয়েছে পরপর দুটি আটচালা শিব মন্দির। লাগোয়া জীর্ণ বাড়িটির মতোই এই দুটি মন্দিরের রক্ষণাবেক্ষণ প্রায় নেই বললেই চলে। আমাদের পরের গন্তব্য ছিল কেরানিবাটি। এই বাড়ির মূল প্রবেশপথের বাইরেই একটা মার্বেল ফলকে লেখা রয়েছে নাম কেরানি, অর্থাৎ ইংরেজিতে ক্লার্ক। ঠিক কী কারণে বাড়িটির এমন নামকরণ তা অবশ্য জানতে পারিনি। ভারী কাঠের দরজা পেরিয়ে পাঁচিল ঘেরা প্রাঙ্গণে ঢুকেই বাঁদিকে চোখে পড়বে একটি আটচালা মন্দির। এর সামনে রয়েছে 3 খিলানওয়ালা প্রবেশপথ। মন্দিরের মাথায় প্রতিষ্ঠা লিপিতে শকাব্দ, বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দ তিনটেরই উল্লেখ করা আছে। প্রতিষ্ঠালিপি অনুসারে মন্দিরের বয়স 336 বছর। মন্দিরের সামনের ভাগে কিছু ফ্লোরাল রিলিফের কাজ ছাড়া কোনো টেরাকোটার প্যানেল এখানে চোখে পড়ল না। সেই হিসেবে সাদামাটাই বলা যায়। মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে পরিবারের বসতবাটি। এককালে কিছু স্টাকো আর পিলারের কাজ ছিল, এখন আর এগুলো অতটা প্রমিনেন্ট নয়। বসতবাটি এবং মন্দির দু জায়গাতেই বেশ চড়া রঙের ব্যবহার দেখলাম। এরপর আজকের মতো আমাদের শেষ গন্তব্য ঘোষ পরিবারের আটচালা সীতারাম মন্দির। এটিরও প্রবেশপথ 3 খিলানযুক্ত। মন্দির তৈরি হয়েছিল শকাব্দ 1622 অর্থাৎ 1700 খ্রিস্টাব্দে। মন্দিরের প্রবেশপথের 3টি আর্চের ওপরই খুব সুন্দর টেরাকোটার প্যানেল দেখা যায়। দুদিকের পিলারের পাশেও পরপর প্যানেল রয়েছে। এই কাজগুলি সত্যিই দেখার মতো। আজকের মতো আমাদের ঝিকিরা রাউতারা ভ্রমণ এখানেই শেষ করছি। এবার আপনাদের একটু বলে দিই কিভাবে এখানে আসবেন। যদি গাড়ি থাকে তাহলে কোনো অসুবিধা নেই। কলকাতা থেকে ঝিকিরা রাউতেরার দূরত্ব মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার। এবার ডিপেন্ড করবে কলকাতার কোন জায়গা থেকে আপনি আসছেন। সুতরাং গাড়ি থাকলে আপনাকে বম্বে রোড ধরে রানীহাটি হয়ে আমতা হয়ে এখানে পৌঁছতে হবে। আমতা থেকে এই জায়গাটার দূরত্ব মোটামুটি 15-16 কিলোমিটার। আজ আমরা অবশ্য গাড়িতে আসিনি, আমরা এসেছি বাসে। তো ধর্মতলা থেকে একটা বাস ধরলাম যেটা আমাদের আমতা নিয়ে এলো। এবার আমতা থেকে ট্রেকারও পাওয়া যায়, আবার বাসও পাওয়া যায়। তো আমরা একটা বাস ধরলাম, সেই বাসটা আমাদের নামিয়ে দিল ঝিকিরা বাস স্ট্যান্ডে। এবার গ্রামটা দেখতে গেলে অতি অবশ্যই আপনাদের পায়ে হেঁটে ভেতরে ঘুরে দেখতে হবে। এখানে কিন্তু বিশেষ কিছু টোটো বা অটো ভাড়া করতে পারেন। অটো পাওয়া যায় না, টোটো পাওয়া যায়। স্ট্যান্ডে টোটো ভাড়া করে ঘুরতে পারবেন, অথবা গ্রামের মধ্যে আপনি হেঁটেও ঘুরতে পারবেন, কারণ মন্দিরগুলোর ডিস্টেন্স একে অপরের থেকে কিন্তু খুব একটা বেশি নয়। তো আমরা সেইভাবেই ঘুরেছি, পায়ে হেঁটে ঘুরেছি। যদিও আজকে খুবই গরম,
তাও মানে জাস্ট আমরা ম্যানেজ করেছি আর কি। শীতকালে এলে বেশি ভালো লাগবে। যাই হোক, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয় অন্য কোনো সময়। নমস্কার।